বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকেই জানাই প্রথমে অসংখ্য ধন্যবাদ। আজ আমার চ্যানেলে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এঁচোড়টা কিন্তু একদম টাটকা আমাদের গাছের। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই এখানে আছে চিংড়ি মাছ, যেটা আমি খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আছে পেঁয়াজ কুচি, অনেকটাই পেঁয়াজ লাগবে এতে। আর এখানে আছে আলু টুকরো টুকরো করে নেওয়া, আদা বাটা রসুন বাটা। আর আমি এখানে এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি দুটো পাকা টমেটো বেটে নিয়েছি। আর তার সাথে আছে মশলা। এখানে আমি নুন, হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো সবই আমি 1 চামচ করে নিয়েছি, বড় চামচে। আর এখানে আছে গরম মশলা আর কালারের জন্য কাশ্মীরি মির্চ, আর আছে ঘি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। প্রথমে আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণে জল গরমের জন্য দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব 1 চামচ হলুদ। এবার আমি এই গরম জলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না, 40% আমি সিদ্ধ করব। আলুগুলো 40% হয়ে গেছে, এবার আমি চালে করে আলুগুলো তুলে নেব। এবার আমি এই জলের মধ্যেই এঁচোড়ের টুকরোগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। আর এটা সিদ্ধ করলে যে আঠাটা অল্প পরিমাণ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এঁচোড়টা 40% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চালে করে এটাও তুলে নেব। পিসগুলো দেখে কিন্তু একদম মাংসের মতোই লাগছে। আর এটাকে এঁচোড় ছাড়াও কিন্তু গাছ পাঠা বলেও আমরা জানি। আর এঁচোড়ের তরকারিটা কিন্তু মাংসের মতো খেতে লাগে। ঠিক মতো রান্না করতে পারলে এঁচোড়ও কিন্তু মাংসকে হার মানাবে। আর সেই স্বাদটা কিভাবে ভালো আরো বেশি করা যায় সেটাই আমি এই রান্নার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি এঁচোড় চিংড়ি বানাচ্ছি। এঁচোড়ের কিন্তু আরো অনেক রেসিপি হয়, সেগুলো আপনাদেরকে করে দেখাবো। আর সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যারা এখনো করছেন না তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরো বেশি অনুপ্রেরণা দেয়। আরো অনেক নতুন নতুন ভিডিও আগামী দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। কড়াতে আমি প্রথমেই বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছেঁকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে এই এঁচোড়গুলোকে ভাজার জন্য দিয়ে দেব। একদম কড়া কড়া করে ভাজবো না, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আলুর সাথে ভেজে রেখে দেবো।
আমি এই কড়ার মধ্যেই কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, আর এখানে কুচো করা পেঁয়াজগুলো সমস্তটাই দিয়ে দেবো ভালো। পেঁয়াজটা আগের থেকে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। এবার আমি এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে দেব। এবার আমি এখন দেব বেটে রাখা পাকা টমেটোটা। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেল ছাড়ছে। এবার আমি এই মশলার মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব। একদম ছোট বাটির 1 বাটি আমি জল এর মধ্যে দিয়ে দেব। যাতে মশলাটা নিচে না বসে যায়। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 10 minutes later. 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখব। পুরো একদম মাটনের পিসের মতো লাগছে। আমার হয়েই এসেছে। এবার আমি কাশ্মীরি মির্চ আর গরম মশলা যেটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমার এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন।